নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন, আজ সন্ধেবেলায় এই ফুল গাছগুলোতে দেখছি প্রচুর ফুল ফুটেছে। সমস্ত কুড়িগুলো প্রায় এক এক করে ফুটে যাচ্ছে। এত কম সময়ের মধ্যে সমস্ত ফুলগুলো ফুটে যাচ্ছে দেখে খারাপই লাগছে। বেশ একটা একটা করে ফুটতো, দেখতে খুব সুন্দর লাগতো। কিন্তু যেহেতু সব একগুলো একভাবে ফুটে যাচ্ছে, তাও ছড়েও যাবে খুব তাড়াতাড়ি। যে কোনো সময়ে এই বসন্তকালটায় দেখবেন ফুল ফোটা এগুলো খুবই তাড়াতাড়ি বেড়ে যায়। এই সময়ের চেঞ্জটা যদি এত তাড়াতাড়ি হয় তাহলে খুবই মুশকিল। দুদিন পরে গাছগুলো যখন একবারে ফাঁকা হয়ে যাবে তখন মনটা খুব খারাপ হয়ে যাবে। আর সন্ধেবেলায় দেখুন, সন্ধে দেওয়া হচ্ছে, তার সঙ্গে দেওয়া হচ্ছে ধুনো। এই ধুনোর গন্ধ আমার এত ভালো লাগে, মনে হয় মনটাই ভালো করে দেয়। আর এই পাতা পাহাড়গুলো এত সুন্দর পাতাগুলো হয়েছে, যদিও কাল বৃষ্টির পরে পাতা পাহাড়গুলো সমস্ত গাছ থেকে ধুলোগুলো ঝরে যাওয়ার পর আরও সুন্দর লাগছে। আর এই যে এয়ার বাবেলগুলো, এগুলো একটা কিনে আনা ছিল মহাশিবরাত্রির ওই যে মেলা থেকে, দেখে খুবই ভালো লাগছে। আর বৃষ্টি হওয়ার পর দেখুন সকালবেলায় পুরো চারদিকটা একদম ঝরঝরে হয়ে রয়েছে। সকাল সকাল বানানো হবে কুমড়ো, আলু আর এই পুঁইশাক দিয়ে একটা তরকারি। একদম নিরামিষ তরকারি বানানো হবে, যদিও আজকে থালি একদম নিরামিষ নয়, সমস্ত সবজি দিয়ে একটা এই তরকারিটা হচ্ছে। তার সঙ্গে সজনে ফুলের বড়া, মাছের ঝাল, তার সঙ্গে রয়েছে শাক ভাজা, পুনকা শাক পোস্ত দিয়ে, রয়েছে আলু সেদ্ধ মাখা, সমস্ত কিছুই থাকবে। সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই তরকারিটা বানানোর জন্য প্রথমেই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে কিছুটা টমেটোও দিয়েছি, খুব তাড়াতাড়ি হয় আর খুব সুস্বাদু হয়। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর শেষে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এই নুনের চিনির ব্যালেন্স থাকলে যে কোনো তরকারি অনেক বেশি সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন, নুনটাও দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য মশলা সহ এটাকে কষিয়ে নেব। বিশেষ কিছু ঝামেলাও নেই আর খুব তাড়াতাড়ি হয়। তার সঙ্গে এত সুস্বাদু হয় এই তরকারিটা দিয়ে, আপনি রুটি, লুচি, ভাত যে কোনো সবজি খেতে পারেন। শুধু মিষ্টির ব্যালেন্সটা একটু কম বেশি করতে হবে। দেখুন, তরকারিটাকে ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপর দেখে নেব যে এটা আলুগুলো সেদ্ধ হলো নাকি। আলুগুলো যদি সেদ্ধ হয় তাহলে নেড়ে চেড়ে শেষে একদম অল্প একটু আদাকে কুড়ে দিলেই হবে। তাহলে একদম খুব সুন্দর, একদম একটা সুগন্ধ হবে, তার সঙ্গে খেতে হবে খুব সুস্বাদু। দেখুন, আলুটা এই তরকারিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এই চিনিটা দিলে পুরো খাবারের টেস্টটা ব্যালেন্স চলে আসবে আর খুব সুস্বাদু হবে। আর দেখতেই পাচ্ছেন খুব গা লাগা হয়েছে তরকারিটা। এরপর চলুন দুপুরের খাবার থালিটা এখানে আমি বেড়ে নিচ্ছি। প্রথমেই রয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে পোস্ত দিয়ে পুনকা শাক ভাজা, রয়েছে শুকনো লঙ্কা জিরে দিয়ে মাখে রাখা আলু সেদ্ধ। এই আলু সেদ্ধটা যদি ঝাল ঝাল করে মাখা হয় তাহলে তো ওটা দিয়ে ভালো খাওয়া হয়ে যাবে। রয়েছে সজনে ফুলের বড়া। কালকে রাতে এখানে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, তারপর প্রচুর সজনে ফুল পড়েছে আমাদের গাছ থেকে, তাই সেই দিয়ে বড়া বানানো হয়েছে। রয়েছে দেখুন আলু, কুমড়ো আর এই পুঁই শাকের একটা তরকারি, আর মাছের ঝাল। মাছের ঝালটা ওই পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে বানানো। মাঝে মাঝে এইভাবে মাছের ঝাল বানিয়ে খেতেও খুব ভালো লাগে। যেমন সুস্বাদু হয় তেমন বেশ ঝাল ঝাল হয়, মুখটাই ছেড়ে যায়। আর শেষ পাতে রয়েছে কুলের টক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখুন, পুরো থালিটা আমি সুন্দরভাবে আপনাদেরকে আরও একবার দেখিয়ে নিচ্ছি। সমস্ত পদ দিয়ে সাজিয়ে এইভাবে থালি থেকে যখন খেতে দেবেন, পরিবেশন করবে, তখন আপনাদেরও ভালো লাগবে, যাকে দেবেন তারও ভালো লাগবে। ধন্যবাদ।